হরে কৃষ্ণা বন্ধুরা, রাধা বিনোদিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ছোটোদেরকে ভালোবাসা, বড়োদেরকে আমার প্রণাম। যদি আপনারা সকলে রাধাকৃষ্ণর ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণা রাধে রাধে লিখতে কেউ ভুলবেন না। আজকের এই ভিডিওটি হতে চলেছে দ্বারকায় যে সমুদ্র জলের রং কিভাবে পরিবর্তন হয়েছিল সেটি আজকে এই ভিডিওতে বলবো। তার আগে বলবো, যদি আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, তাহলে এই ভিডিওটি শুরু করা যাক। একবার দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সমুদ্রের সামনে এসে দেখলেন রাধারানী পায়ে মাটি লেগে আছে। তাই ভগবান নিজে চরণ ধুয়ে দেওয়ার কথা বললেন, কিন্তু রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে চরণ স্পর্শ করতে দেবে না বলেই দৌড়াতে থাকেন। তখন ভগবান বললেন, এত সমস্যা কোথায়? তাই তারা সিদ্ধান্ত নেন যে রাধারানী আগে ভগবানের চরণ ধুয়ে দেবেন, তারপর শ্রীকৃষ্ণ রাধারানী চরণটি ধুয়ে দেবেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, তোমার আমার চরণ একসাথে মিলিয়ে জল দাও। তখন জল দেওয়ার মাত্রই সমুদ্রের জলের রং পরিবর্তন হয়ে গেল। এই দেখে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমাদের দুজনের চরণ ধোয়া জলের দ্বারাই সমুদ্রের রং পরিবর্তন হয়ে গেল, যা আমাদের প্রেমের প্রতীক হয়ে থাকবে, যা ভবিষ্যতে দ্বারকায় আসবে। সমুদ্রের জলে রাধারানী শ্রীকৃষ্ণের প্রেমের প্রতিচ্ছবি দেখতে পাবে। এটাই ছিল রাধারানী শ্রীকৃষ্ণের ভালোবাসা। তাহলে সবাই ভালোবেসে একবার বলুন, রাধে রাধে, হরে কৃষ্ণা।